ইটভাটায় তাণ্ডব, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। আজ সকালে একটি ইটভাটার ভেতরে শ্রমিকদের মারধরের অভিযোগ বিজেপির প্রধান ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় ভাটার ভিতরে শান্তিতে বসবাস করার কথা জানিয়ে প্রতিবাদ শতাধিক ইটভাটার শ্রমিকদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর পঞ্চায়েতের অধীনস্থ আয়েশা ইটভাটায়। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর পঞ্চায়েতের অধীনস্থ আয়েশা ইটভাটার শ্রমিকদের হঠাৎই মারধর এবং ভাটার ভেতরে ঢাকা ট্রাক্টর ও জেসিবি ভাঙচুরের অভিযোগ গয়েশপুর অঞ্চলের বিজেপির প্রধান শ্যামল ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত আয়েশা ভাটার শ্রমিকরা। অভিযোগ, বিগত দুদিন আগে মাটি কাটাকে কেন্দ্র করে বচসায় জড়ায় ভাটার মালিক এবং বিজেপির প্রধান ও তার দলবল। পরবর্তীতে গতকাল সকাল এবং রাতে দফায় দফায় ইটভাটায় এসে শ্রমিকদের মৃত্যুর হুমকি এবং ইটভাটার শ্রমিকদের ঘরে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি সহ তাদেরকে ধারালো অস্ত্র এবং বাঁশ দিয়ে তাড়া করে মারতে যাওয়ার অভিযোগ ওঠে গয়েশপুর পঞ্চায়েতের বিজেপির প্রধান শ্যামল ঘোষ এবং তার দলবলের বিরুদ্ধে। পরবর্তীতে ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশি আশ্বস্ততায় তিনি কোনো রকমভাবে প্রতিবাদ করেননি। তবে রাতের অন্ধকারে যেভাবে শ্রমিকদের আবারও ভয় দেখানোর এবং প্রাণে মেলে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফে, তারই কারণে আজ সকালে আয়েশা ইটভাটার শতাধিক শ্রমিকরা শান্তি রাখার প্রতিবাদে বিক্ষোভ দেখান। তাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে ভাটায় কাজ করতে এসেছেন। ভাটা থেকে যে টাকা রোজগার হয় তা দিয়ে কোনো রকমের সংসার চলে। বাইরের রাজ্য থেকে এসে কাজ করতে এই ভাটায় উপস্থিত হয়েছেন তারা। তবে যেভাবে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফে, তাতে করে তারা যথেষ্ট আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। আজ সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে শান্তি রাখার কারণে প্রতিবাদ বিক্ষোভ করেন এবং তাদেরকে আশ্বস্ত করতে ভাটায় উপস্থিত হন ভাটার মালিক এবং তার পরিবার। যদিও শ্রমিকদের দাবি, যেভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর অত্যাচার করছে তাতে করে তারা অত্যন্ত আতঙ্কিত। যদিও এই ঘটনায় ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল জানান, এই ঘটনার নতুন কিছু নয়। বারংবার তাদের ওপর এরকম মিথ্যে দোষারোপ চাপিয়ে তার ব্যবসা বন্ধের জন্য উদ্যত হয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ এবং তার দলবল। তবে হামলা সিসিটিভি ফুটেজ সামনে রেখে আনোয়ার হোসেন মণ্ডলের দাবি, যে ঘটনা ঘটেছে তাতে করে ভাটার সমস্ত শ্রমিকরাই আতঙ্কিত। আমার নিজের জায়গার মাটি সমান করার সময় বিজেপির প্রধান শ্যামল ঘোষ মদ্যপ অবস্থায় তার দলবল নিয়ে সেখানে গিয়ে কর্মচারীদের ওপর অত্যাচার শুরু করে। ঘটনায় একজন আহত হয়েছেন, তিনি রীতিমতো হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন। আর একজনকে গলায় গামছা দিয়ে মেরে ফেলার চেষ্টাও করে বিজেপির প্রধান শ্যামল ঘোষ সহ তার দলবল। আর সেই ঘটনা থেকে সূত্রপাত তৈরি হয় বচসার। পরবর্তীতে বিজেপির পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ এবং তার দলবল চারিদিক থেকে ভাটা শ্রমিকদেরকে ঘিরে ধরে তাদেরকে বাঁশ, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে এবং তাদেরকে বোম মেরে ফেলার এবং তাদের মুন্ডু কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শ্রমিকদের পাশে থেকে তাদের অভিযোগ শুনে আজ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আনোয়ার হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে। रहा है कि वो लोग नहीं जाएगा तो जान से मार देंगे। লিভারতে বলছে हाँ, কারা এটা কারা बीजेपी लोग। নাম জানতে हाँ, भीम घोष মানে ভাটায় ঢুকে भाटा टुके। हाँ কি অত্যাচার করছে हाँ, কি বলেছে बोले नहीं, दो दिन के अंदर में नहीं गया तो जान से मार देंगे तो लोग का। आतंक काम बंद कर दिया, 2 दिन से काम डर में है आप काम लोग? बंद करवा दिया। आप लोगों का डर लग रहा है डर नहीं लगेगा, हम लोग बाहर से कमाने आए, डर नहीं लगेगा। कहाँ से आए हैं आप बिहार से आप क्या चाह रहे हैं आप यहाँ शांति चाह रहे हैं यार। पुलिस को बताया था ये हाँ, बात बताया थे, पुलिस ने क्या बोला कि कुछ नहीं बोले, यार कुछ नहीं होगा। रात में भी तकलीफ कर रहे हैं आप लोगों को हाँ, रात में बोला कि रात में आएंगे, रात में बम मारेंगे, क्या चले वो लोग सबके मार के फेंक देंगे। क्या नाम है आपका बड़े मनमानी कहाँ से आए हैं बिहार से। এই কথাটা ভিত্তিহীন, এই কথাটা ভিত্তিহীন। আর যে লোকজন নিয়ে গেছে টেঙ্গিনাগায় স্থানীয় বাসিন্দা, ওদের টাকা দিয়ে নিয়ে গিয়েছে। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা গঙ্গার পার কাটছিল। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, সন্ধ্যাবেলা প্রশাসন এসেছিল, 1 ঘন্টা থেকে আবার মাটি কাটা শুরু করেছে। জাস্ট আমরা খালি দেখতে গিয়েছি ওরা গঙ্গার পাড়টা কাটছে। সরকারি কি কোনো আইন আছে যে গঙ্গার পার কাটা? আর ওখানে আমাদের মথুরাপুর গ্রাম আছে, গ্রামটার তো ক্ষতি হবে, আনোয়ার হোসেনের তো কিছু হবে না, ও মুনাফা ব্যবসা লুটছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মানে কি কারণে এসব এরকম অভিযোগ করছে বলে মনে করছে ওরা মিথ্যা অভিযোগ করছে, নাটক করছে, ওটা আমাদের বিরুদ্ধে নাটক করছে। আপনার নাম আমার নাম শ্যামল ঘোষ।